আমি ভবতোষ শীল, আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং কালিকাপুর ২ নম্বর অঞ্চল আমি একজন সৈনিক। ২৬ যেখানে পাখির চোখ করে ভোট করা হবে, সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার স্যার এবং এনআরসি নিয়ে যেভাবে তৎপর হয়ে উঠেছে, বঙ্গে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে, কি মনে করছেন কতটা প্রভাব করতে পারে বলে? মানুষের এখনও পর্যন্ত ভয়ে ভীত হয়ে রয়েছে, আপনারা কী করে বোঝাচ্ছেন তাদের পাশে গিয়ে? দেখুন, অ্যাকচুয়াল যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সবার পাশে আছেন, সে ধর্ম বর্ণ নির্বিশেষে উনি সবসময় চেয়েছেন সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে এবং সবাইকে নিয়েই চলতে। সেই জায়গায় ভয় দেখিয়ে কোনো কিছু হবে না। এখানে বাংলায় আমাদের দিদি ছিল, আছে এবং থাকবে। দিদিকে সরাবে এরকম ক্ষমতা কারণ নেই। মানুষকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। দেখা যাচ্ছে ঠিক বিধানসভা নির্বাচনের আগেই দেখা যাচ্ছে যে একটা ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে, যেভাবে হিন্দু মুসলমানকে বিভাজন করার চেষ্টা করছে। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে থাকে একটা কথা যে ধর্ম যার যার উৎসব সবার, এবং এই দেশ মানে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার সেখানে একটা ধর্মের জুজু দেখিয়ে মানুষের ভেতর একটা বিভেদ করার চেষ্টা করছে। এই বিষয়ে আপনারা কি নজরে দেখছেন? দেখুন, ধর্মের বিষয় যদি আমরা দেখি, আমাদের যে বাংলায় এই ধর্ম নিয়ে কোনো বিভাজন করে কেউ কোনো রাজনীতি কোনোদিন করতে পারেনি আর পারবেও না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সব সময় সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। এখানে ধর্ম যে যার, কিন্তু উৎসব সবার, এই নিয়ে আমরা সবসময় চলি এবং আগামী দিনে আমরা এইভাবেই চলব, এটাই আমাদের অঙ্গীকার। বিরোধী দলনেতা তো বলছে যে আপনার হিন্দু হিন্দু ভাই ভাই, মানে ২০২৬ বিজেপিকে চাই, আবার শ্রমিক ভট্টাচার্য বলছে হিন্দুও চাই, মুসলিমও চাই, আর মা কালীকেও চাই। তাহলে কি কোন দিকে যাচ্ছে রাজ্যের মানে সমীকরণ? অ্যাকচুয়াল কি, শুভেন্দু অধিকারী উনি পাগলা হয়ে গেছেন, যার জন্য ওনার মাথার এখন ঠিক নেই। উনি কি করবেন নিজেই বুঝতে পারছেন না। উনি সবসময় এমন কিছু কথা বলছেন যে যেখানটায় মানুষ সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকুক বা কোনোভাবে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, তবে উনি এটা পারবেন না। কারণ যেখানে দিদি উপস্থিত আছেন সেখানে এই জিনিসটা করা যাবে না। এখানে ধর্মের বিভাজন দিয়ে লড়াই করে কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, দেখা যাচ্ছে যারা প্রধানমন্ত্রী এসে বলে যাচ্ছেন আমরা আসলে উন্নয়ন করব, তাহলে অতদিন উন্নয়ন হয়নি, এটা নিয়ে কী বলবেন? দেখুন, অ্যাকচুয়াল উনি যে মাঝে মাঝে ওনারা আসেন, এসে পরিযায়ী পাখির মতো বলে যান, আর ভোট এলে ওনারা এটাই করেন। কিন্তু সেক্ষেত্রে এখানে যে কি উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষ খুব ভালো করে জানেন। আমাদের প্রতিটা গ্রামের বা প্রতিটা শহরে যেখানে যাবেন দেখবেন যেভাবে উন্নয়ন হয়েছে, প্রতিটা গ্রামের অলি গলি যেভাবে উন্নয়ন হয়েছে। সুতরাং সে মানুষ সবসময় দিদির পাশে ছিল, আছে এবং থাকবে। পাড়ায় পাড়ায় সমাধান, যে প্রত্যেকটা বুথে এবং ব্লকে 10 লক্ষ টাকা করে দিচ্ছে, কতটা সাড়া পাচ্ছেন আপনারা এই পাড়ায় পাড়ায় সমাধান? দেখুন, এই পাড়ায় সমাধান দিদির একটি ঐতিহাসিক আমাদের সামনে তুলে ধরেছে। এই জিনিসটা আমরা আমাদের পাড়ায় আমাদের যতটা উন্নয়ন হয়েছে সেই দিকে তাকিয়ে দিদি যখন বুঝলেন যে আরও কিছু এলাকার উন্নয়ন দরকার, উনি প্রতিটা বুথে 10 লাখ টাকা করে বরাদ্দ করেছেন। এবং আমাদের শুধু পাড়ায় সমাধান তাই না, সাথে আমাদের দুয়ারে সরকার, প্রতিটা অনুষ্ঠান প্রতিটা ক্যাম্পে আমরা দুয়ারে সরকারও চলছে। এবং এই পাড়ায় সমাধান আমরা প্রত্যেকটা মানুষের কাছে গেছি, দুয়ারে গেছি, এবং তারা এসে তাদের যে বক্তব্য তাদের সবাই জানিয়েছে যে আমাদের এই সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধান করে দিতে হবে। এবং প্রচুর সাড়া, এবং সমস্ত জায়গায় যে ক্যাম্পে আমাদের দেখেছি আমরা, যে প্রত্যেকটা 3টে করে বুথ নিয়ে আমাদের একটা করে ক্যাম্প হয়েছে, এবং সেই ক্যাম্পগুলোতে কমসে কম 500-700 লোক এসে তাদের যে সমস্যার কথা তুলে ধরেছেন। এবং আগামী দিনে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে এই যে সমস্যাগুলো তারা তুলে ধরেছেন তার সমাধান দিদি করে দেবেন, সেই কথাও তিনি দিয়েছেন। আচ্ছা, মূলত কী কী সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে, মানে এলাকার মানুষ কী কী সমস্যা, তাদের কী সমস্যা? দেখুন, অ্যাকচুয়াল কি আমরা বেশিরভাগ দেখেছি রাস্তাঘাট বা আমাদের যে জলের যে ব্যবস্থা, প্লাস তাদের আমাদের যে মানে ICDS স্কুল বা প্রাইমারি যে সমস্ত স্কুল রয়েছে তাদের শৌচালয়, এবং যে সমস্ত জায়গায় আবর্জনায় ভরে রয়েছে সেইগুলো বা পুকুরগুলো যেগুলো আবর্জনায় ভরে রয়েছে তার সংস্কার, ম্যাক্সিমাম এইসব কাজগুলো আমাদের কাছে আসছে। এবং আমরা সেটা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে সলভ করা। এবং এটা যেহেতু দিদি বলেছেন যে আগামী 15 তারিখের মধ্যেই জানুয়ারি এই পুরো কাজটাকে কমপ্লিট করতে হবে।
আচ্ছা, দেখা যাচ্ছে সমিত ভট্টাচার্য বলছেন যে এইখানে আপনারা আলাদা আলাদা আছেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, কিন্তু দিল্লিতে দেখা যাচ্ছে এর সঙ্গে আপনারা আছেন, এটা নিয়ে কি বলবেন? দেখুন, একটা জিনিস মানুষের উন্নয়ন করতে গেলে সেটা সবার সাথেই থাকতে হবে, সবার সাথে কথা বলতে হবে। আমরা মানুষের পাশে রয়েছি, আমরা কোনো এইভাবে কোনো পার্টিকুলার কারোর সাথে আমরা এরকম যাই না বা যাচ্ছি না। উনি ওনার কথা বলতেই পারেন। আচ্ছা, দাদা আপনাদের ফিউচারে কী প্ল্যান আছে শিক্ষা নিয়ে, বিদ্যুৎ নিয়ে, যে সিটে বসেছেন ওটা নিয়ে কিছু? দেখুন, এটা একটা, যেহেতু ব্যাপারটা সুপ্রিম কোর্ট দেখছে, আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কোর্টে যখন ব্যাপারটা গেছে, কোর্টই ডিসাইড করবে যে কী হবে না। না না, উনি বলছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আপনি, এবং আপনার এলাকায় কি কি উন্নয়ন, মানে ক্ষুদ্র শিল্প নিয়ে, যেমন মহিলারা অনেক কিছুই হাতের কাজ বা করছে, তো সেই বিষয়ে কতটা অগ্রসর হতে পারছেন মহিলাদের নিয়ে? দেখুন, অ্যাকচুয়াল যেরকম আমাদের প্রথমত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যে গোষ্ঠীর মাধ্যমে আমরা বিভিন্ন প্রকল্পগুলো আমরা তুলে ধরেছি। এই যেরকম আমাদের ছোট ছোট হাতের যে কাজগুলো রয়েছে সেগুলো চলছে, প্লাস এই স্বনির্ভর গোষ্ঠী ছোট ছোট ব্যবসার মধ্যে তারা ঢুকেছে, সেগুলোর মধ্যে দিয়ে তারা আরও বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করে যে প্রত্যেকটা স্বনির্ভর দলকে RF, অর্থাৎ এর মাধ্যমে 35,000 করে যেটা দিচ্ছে, সেটাও চলছে। আবার 2026 নির্বাচনের আগে দেখা যাচ্ছে যে যেখানে প্রধানমন্ত্রী বলছে 1 মাস যদি কেউ জেল খাটে তার আমরা PM হোক কিংবা CM হোক তার পদ খারিজ হয়ে যাবে। চলে যাওয়ার পর দেখা যাচ্ছে MLA বিধায়কদের বেছে বেছে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে, আপনার কি নজরে দেখছেন? এর কি একটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? দেখুন, এর কোনো প্রভাব পড়বে না। তার কারণ হচ্ছে এটাই, ওনাদের এটা একটা ভোট এলে ওনাদের এইটা CBI ED দিয়ে ওনাদের এটা একটা চাল যে ওনারা সবসময় এইভাবে করে চাপে রাখতে চায়, কিন্তু ওতে কিছু হবে না। আমাদের যা সিট ছিল ওয়েস্ট বেঙ্গলে, ওর থেকে আরও বেশি সিটে দিদি জিতবে। আচ্ছা, দেখা যাচ্ছে TMCর মধ্যে নতুন পুরনো অনেক জায়গায় একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? না, দেখুন, নতুন পুরনো নিয়ে গণ্ডগোল, এটা একদম এটা বাজে কথা। কারণ কি, যে জিনিসটা বাইরে বিরোধীরা সবসময় বলে চলেছে যে নতুন আর পুরনোর মধ্যে যে একটা দ্বন্দ্ব, সে দ্বন্দ্বটা দেখুন খুব সামান্য ব্যাপার। ওটা আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, ওটা মিটে যাবে। আর আমাদের মাননীয় যে সাংসদ অভিষেক ব্যানার্জি, উনি বলে দিয়েছেন যে কোনো দ্বন্দ্ব কোনো জায়গায় রাখা যাবে না, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। ধন্যবাদ।